আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল সকালে এই যে খিচুড়ি রান্না করতেছি। এখন চাল ডাল ধুয়ে নিয়েছি, 2 রকম ডাল। মশলা দিয়ে দেব সব রকম, পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটাও দেব। এই যে খিচুড়ির ভিতরে সবকিছু দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ রসুন কুচি। প্রেসারে দেবো না। মশলা দিয়ে খিচুড়িটা মাখাই দিলাম। পুম্মা একটু দেন তো, চিনি দেন তো, চাতে চিনি দিয়ে 1 কাপ আব্বুক দিয়ে আসেন। কি দেখাবে চা? সব রকম মশলা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে মেখে নিলাম। এই যে আমরা সকালের নাস্তা চা খাচ্ছি। নাস্তা বলতে কি মুড়ি খাইছি আমি। 250 টাকা দাম। কালকে আমার খুব খারাপ লাগতেছিল, মানে এই যে খিচুড়িটা প্রায় হওয়ার দিকে, এখন নামিয়ে দিব। আর এদিকে মরিচটা ভেজে নেব ভর্তা করার জন্য। আলু সিদ্ধ করে নিচ্ছি। মাংস ভেজে দিচ্ছি দুপুরের জন্য, রান্নার জন্য রেডি করতেছি। আবার রান্না করতে না লাগলে দেরি হয়ে যাবে। সকালের নাস্তার সঙ্গে যে ডিম ভাজি, আলু ভর্তা, পেঁয়াজের ভর্তা আর ডিম ভাজি করে নিচ্ছি আমি। সবাই উঠে যাচ্ছে এখন। আবারই এই যে নাস্তা হচ্ছে, একদিকে নাস্তা হচ্ছে, ডিম ভাজি হচ্ছে, দুপুরে রান্না হচ্ছে। সবাই নাস্তা করতেছে, দুপুরে রান্নাও হয়ে যাচ্ছে। এই যে মাংস ধুয়ে এনেছি রান্না করার জন্য। এই যে ডিমটা উল্টাই দিছি আমি, এখন পিস পিস করে কেটে নেব। এখানে 2টা ডিম ভেজে নিচ্ছি। আর ডিম ভাজাটা একটু বেশি করে তেল দিয়ে না ভাজলে ভালো লাগে না খেতে। তোমার মিতা ময়না চলে গেলে এখন কি করবে? আদরের লোক না, এই যে এসে তুমি বলতিছ তোমাকে আদর করতেছে। এই তো এখন মাংসটা উঠাই দিচ্ছি চুলায়। এই যে মাংসটা তুলে দিছি চুলায়, এখন আমি মশলা কষিয়ে দিব। এই যে আদা রসুন বাটা মশলা দিয়ে দিচ্ছি, সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল হবে। এই যে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। এখানে আলুটা ভেজে নিয়ে আমি মাংসের ভিতর দিয়ে দেবো। আর এই যে কষানো হচ্ছে মাংসটা। আর এদিকে সিম চচ্চড়ি করার জন্য সিমটা কেটে নেওয়া হয়েছে। একটু হলুদ আর লবণ দিয়ে দেব। এই যে আপাক নেওয়া হয়েছে, কাজ করতেছে। এই দিদি আর সিদ্ধাতুল কি ফ্রিজ খুলে কি করো? আদা ছিলতেছে। প্রথমেই আপা এসে আজকে মশলা করা নাই তো, এ দেখেন আমি এগুলা কেটে নিছি আপনি আসার আগেই, পেঁয়াজ আর রসুন। এই যে সিদ্ধাতুলের নাস্তা, সবচেয়ে বিখ্যাত জ্বালাতনের নাস্তা। আর এই যে আমার ছোট মেয়ে উঠছে, আর আমার নাস্তা খাচ্ছে পেঁপি সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ। তুমি মাংস খাও? আচ্ছা দিচ্ছি। মাংসের গন্ধ পায় নিচের থেকে চলে আসছে। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, নামাবো এখন। আলু দিয়ে একটু ঝোল ঝোল করছি। আর এদিকে সিম চচ্চড়ির জন্য নিয়ে নিছি। এই যে আপার কাজ খুবই সুন্দর, দেখেন কত সুন্দর করে আদা ছিলছে আর এখানে কেটে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট, কান্না করতেছে। কান্না করেন না, আমরা আছি তোমার পাশে, তুমি কান্না করো না। টেনশন করে না। আমাদের বাসায় ঢুকছেন না, কাজ করেন, বুঝেন আমরা কেমন মানুষ।
সমস্যা নাই। সিম চচ্চড়ির জন্য বড়িগুলা ভেজে নিছি, আর এদিকে সিম চচ্চড়ির তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন মশলা দিয়ে কষিয়ে নিব। এই যে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এই যে লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলা কষিয়ে নিয়ে আমি সিমটা দিয়ে দেব। মশলা কষিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে সিমটা ধুয়ে রাখছি, বড়িগুলা ভেজে নেওয়া হয়েছে। আছে বাবু আছে এখানে। মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দেব সিমগুলা। রহমতে পেয়ে গেছি। মিতা ফুম্মা আসার পরে এত কাজ করতেছে দেখেন, সকালে একবার গুছানো শেষ, এখন যাওয়ার আগে টেনশনে মরে যাচ্ছে আজকে চলে যাবে। বলেন, যাইতে নিষেধ করতেছে না, আমি যাচ্ছি কিন্তু যাওয়া হলে তো হইবে, আবার আসতে হবে তো। আমি তো ওখানে রোজা করবো না, আপা জানেন। রোজার আগে চলে আসবেন অবশ্যই। হ্যাঁ রোজা, ওখানে আমার ওখানে কাজ করে আছে না, ওদের পরিষ্কার হয়ে গেছে। এখন আমার একটু মন খারাপ লাগছে একা একা। হ্যাঁ আজকে সবাই বিদায় হয়ে চলে যাবে, কালকের থেকে সবাই আসছিল, ভালোই লাগলো। এখন সবাই চলে যাবে, ভাল লাগছে না। মরা বাসার মধ্যেই তো। হ্যাঁ আমি দেখবো, ওই যে মানে দেখাবো শিমুলের গাছের ফুল, শিমুলের গাছের ফুল দেখাবো, আমার খুব পছন্দ। আম্মা বেগুন গাছের ফুল আসছে, এই দেখেন কত সুন্দর ফুল হয়েছে, মাশাআল্লাহ, এত সুন্দর ফুল, আল্লাহ। সবাই ব্যস্ত কম বেশি কাজের জন্য। চাচি বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে, হেনার বিয়ে হয়ে গেছে, হেনার বিয়ে হয়ে গেছে? না, এই আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হেনা কই? বিয়ে হয়ে গেছে, ও বলতেছে করতে হবে করতে হবে, রিদি বলতেছে। এই যে পাটারি গুড়ের ক্ষীর, ক্ষীর রান্না করছিলাম সেদিনকে ভিডিওতে দেখাইছিলাম, এই ভিডিও এখনো যায় নাই, কালকে হয়ে যাবা দেখছেন। এই যে মুড়ি দিয়ে খেতে অনেক মজা, খাচ্ছে আমার খাবার নিষেধ তো, আমি খাচ্ছি লোক। শুনেন, বলতেছে লোভ, আমার খাওয়ার নিষেধ তাও খাচ্ছি। লোভে পাপ পাপে নেই। পেঁয়াজ কই বেশি নিয়ে একটু খাইনি তো পেঁয়াজ। আলাই খাইবা না সারাসুন নিয়ে? হ্যাঁ পেঁয়াজ কই খাইয়া? কাটা নাই, কাটা নাই। কেন? ওনা একটা পেঁয়াজ। লাউ দিয়ে মাংস, ওমা রান্না হয়ে গেছে, নামাই রাখছি, এখন আমি ভাত চুলাই দেব। সিদ্ধাতুল আর রিদি কিভাবে গোসল করতেছে দেখেন। হাই সিদ্ধা, আমি হচ্ছে জলপুরি, আর সারা বুড়ি দেখতেছে, সারা পানি সারা জলপুরি, আমি উঠি আই। তুমি পানি ছাড়া জল পড়ি। ফুম্মারা সবাই দুপুরে খাবার খাচ্ছে, আর আম্মা সবার জন্য ভাত বাড়তেছে, এই যে সবার জন্য তরকারি এমন করে বাড়তেছে। তোমাকে দেখাইছি, দেন আমি ভাত দিয়ে আসতেছি। হ্যাঁ এক পিসি থাক। দেখেন আসছে, এখন চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আলু দিয়ে ভুনা না, চলে যাবো মানে না গেলে আসতে পারবো না, বুঝছো? আজকে খালি বিদায় দিতে হবে, আজকে আমাদের খুব কষ্টের দিন। আজকে ভালো থাকো তোমরা, দর্শক ভালো থাকো। কারণ খুব চারিদিক খালি বিপদ আর বিপদ, অনেক কষ্ট, অনেক কষ্টের মধ্যে
সবাই দোয়া করবেন সবার জন্য। আমি বারবার একই কথা বলতেছি, আপনারা হয়তো বা বুঝতে পারছেন না কি না জানি না, কিন্তু সবাই সবার জন্য দোয়া করবেন। দেখেন মোবাইলে খালি চুমু খাচ্ছে, কত ভাগ্য ভালো। হ্যাঁ, খালারা চুমু খাচ্ছে, মা চুমু খাচ্ছে। জুজের মধ্যে যাবে না, নারী থ্রি পিসটা তো ভালো লাগতেছে। খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ অনেক সুন্দর। তো কালকে একজনের ছবি দেখে আসলাম, নায়িকা হাসতেছে, আমার মেয়ে কাঁদতেছে উপর থেকে। আমার মেয়ের জন্য জান পুরি যাচ্ছে ফুম্মার। যান, ওই যে রিক্সা আসতেছে নাকি, আছে আমি দেখি। ও আচ্ছা, হেঁটে যান। আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরে যান ফুম্মা, টেনশন করেন না, টেনশন করে যান না। 23 বছর এখানে বিয়ে হয়েছে, এই টেনশনই আমার জীবনে। শহরে গিয়ে আমি বিয়ে হলে যা হয় আর কি। আচ্ছা ফুম্মা যান, আল্লাহ হাফেজ। আজকে খালি চলে যাচ্ছে সবাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ টেনশন হয়ে যায়, আপনি যখন চলে যান তখন মনে হয় আমার সব চলে গেছে। আচ্ছা আল্লাহ হাফেজ। এই যে দুই বোন, দুই বোন দেখেন এক জায়গায় দাঁড়া আছে। আরেকটা বোন ছিল আমার নানি শাশুড়ি, আরেকটা ছিল, দুইটা ছিল। কি হয়েছে আম্মু? এই বিড়াল কোথায় যাই? চলো 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 চলো। এই যে সবার স্মৃতি ভাত খাচ্ছে, মিতা ফুম্মাকে বিদায় দিয়ে আসলাম। তোমরা কেউ জানো না মিতা ফুম্মা চলে গেছে। দেখেন ছিদ্রা তুলে আম্মা ভাত খাওয়াই দিচ্ছে। হ্যাঁ আমরা সাথে আসছি, পূজা আসছে। পূজা অনেকদিন পর বিয়ে খাইতে গেছিল তাই না? অনেকদিন পর আসছে পূজা। আর মাশাআল্লাহ আকাশটা খুবই সুন্দর। আমরা একটু রোদ রোদ থাকতে থাকতে এসছি। রাতের বেলা আবার রান্না করতে আসছো? হ্যাঁ এই যে রাত 9টা বাজে, এখন রান্না করতেছি মুরগির মাংস। হাতে মেখে সবকিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু কষানো কষানো ভাবে রান্না করব। কিছু পেঁয়াজ রসুন এগুলো বেশি দিয়ে দিছি। এই যে মুরগিটা কষিয়ে নিচ্ছি এখন। টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বা রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে হাতে মেখে এই যে মুরগিটা দিয়ে দিলাম। আমি এর সঙ্গে একটা আলু দিয়ে দেবো, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে তার জন্য আলু দিয়ে দেব। আর এদিকে দুধ জাল করা হচ্ছে বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা একটু সরওয়ালা দুধ পছন্দ করে তার জন্য। এই যে রান্না বান্না করে বসে আছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। কে বলবে সুস্থ থাকবেন? আমি বিদায় দিই, তুমি বিদায় দাও না, বলো তুমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।